জন, আপন মামি, আপন ফুফি, আপন খালা, আপন মামাতো বোন, আপন ফুফাতো বোন, আপন খালাতো বোন, খোদার কসম রাসূল বলছে তাদের সাথে জিনার ব্যভিচার করতে আগ্রহী হয়। নেশাখোর মাতাল হয়ে যায়, কুত্তার মতো হয়ে যায়, সে আপন জনের ছবল মারে। এজন্য নেশাখোর মদখোরের হাতে আপন স্বজন নিরাপদ থাকে না। রাসূলের হাদিস এটা। এজন্য বাপ ছেড়ে দিলে হবে না, সন্তানকে ছেড়ে দিলে হবে না। আমাদের সন্তানেরা, এই যুবক বন্ধুরা যদি বরবাদ হয়ে যায়, ইসলামের জন্য লড়বে কে? আগামী দিনে লড়বে কে? ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? কে লড়বে বলে? আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবে কে? পৃথিবী শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, আগামীর যুদ্ধ বিশ্বব্যাপী নিশ্চিত হবে মুসলমান আর বেঈমানের সাথে। একদিকে মাহদি, একদিকে দাজ্জাল, এটা হবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে, একদিন, রাসূল বলছে খোদার কসম উম্মত, তবুও দাজ্জাল বের হবে, তবুও দাজ্জাল বের হবে। তাহলে আমরা প্রত্যেকেই বাপ ফিরে আসি। এই যে কয়জন ছেলে বাপ বসছো মনোযোগ দিয়া, প্রথম যদিও একটু এলোমেলো ছিলা, এখন তো কিছুটা মনোযোগী হইলা। আমি অনুরোধ করছি বন্ধু আমার, তুমি তোমার উপরে রহম করো, তুমি তোমার উপরে দয়া করো। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, চরিত্র নষ্ট করো না। আর ফিরবে না দিন, আর ফিরবে না রাত। গুনাহ তৃপ্তি দেয় না। এক গ্লাস পানি পান করলে তৃপ্ত হয়, এক সাগর মদ পান করলেও তৃপ্ত হয় না। একজন হালাল স্ত্রী দিয়ে একজন পুরুষ তৃপ্ত হয়, হারাম সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখাইলেও যুবকের তৃপ্তি হয় না। গুনাহ কি দেয় না? তৃপ্তি। আমাদের মাদ্রাসাগুলো, মসজিদগুলোর হুজুরদের ৮,০০০ টাকা বেতনের হালাল টাকা এক মাস তৃপ্ত হয়ে যায়, সাইরা যায়। হারামখোর, সুদখোর, হ্যাঁ, তার ১ কোটি টাকা, ১ লাখ টাকা, ৬০,০০০ টাকা, ৯০,০০০ টাকা মাসে ইনকাম হইল, তবুও তার কিস্তি চলে ৬০টা। আমি নিজে জিঙ্গাইছি, যাইয়া তুই থায়ে কত? হুজুর ৬০-৬৫,০০০। আমি বললাম কিস্তি কটা? রাতের ১:৩০ বাজে একজনকে জিগাইছি, রাস্তার পাশে দেখা হয়েছে। হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দিতাম, আপনি জিঙ্গাই, শরমের কি আছে? আপনি সুদ খান, আমি শরমের কি? তা শরম হইলে তুমি খাইতে নেই না, আপনার তো শরম নাই দেখেই তো আপনি সুদখোর। কথা বোঝেন না? সুদ যে খায় তার তো কোনো লজ্জা শরম নাই, একেবারেই বেহায়া, একদম বেহায়া, এটা একেবারে বেহায়া, একদম বেহায়া, নির্লজ্জ, এটা বেশরম, বেশরম। আর চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। আমরা নিজে বইতে পড়ছি, সুদখোর পৃথিবীতে সবচেয়ে বেশি, পৃথিবীতে সর্বাধিক সুদের কারবারি কারা? এই আজকের ইসরায়েলের এই ইহুদিরা। এরা পৃথিবীর সবচেয়ে বড় সুদী কারবারি। সুদ ইহুদিদের মজ্জাগত স্বভাব, সুদী মহাজন। আমরা নিজে বইতে পড়ছি, ইহুদিরা সুদের টাকা আদায়ের জন্য আস্তা মানুষের গায়ের গোশত কাইটা, টাকা দিতে পারে না দেখা গোশত কাইটা রাখা দিছে। সুদখোর এত জঘন্য, বুঝছে? দয়া মায়া থাকে না, হায়া শরম থাকে না। তো এই জন্য বললাম, গুনাহ, নাফরমানি, পাপ, অবাধ্যতা ছাড়তেই হবে বাপ, ছাড়তেই হবে, ছাড়তেই হবে, নাহলে আমরা বাঁচব না। আমাদের হালাত বড় নাজুক,
আপনারা জানেন না, সারা পৃথিবীর প্রস্তুতি আপনারা জানেন। আশ্চর্য অবস্থা। শুধু ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বিষয়টা এটা না আমার বাপ। রোহিঙ্গায় মুসলমানরা নির্যাতিত হইছে, আরাকান সেটাও নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত হয়েছে সেটাও নির্যাতিত। সেখানেও কিছু যুদ্ধ হয়, কাশ্মীরেও মুজাহিদ আছে, রোহিঙ্গাতেও মুজাহিদ আছে, পৃথিবীর অন্য অন্য জায়গাতেও মুজাহিদ আছে, মুসলিম যোদ্ধা আছে, যুদ্ধ করে। কিন্তু ইসরায়েলে হামলা হওয়ার সাথে সাথে এই পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইসরায়েলের মাটিতে দেখা করে গেছে। সরাসরি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সে আসছে, ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি সে আসছে এই কয়েকদিনের মধ্যে। গোটা ইউরোপ তাদেরকে বলছে তোমরা আগাও। গোটা ইউরোপ মাত্র 92 লক্ষ মানুষের সেফটির জন্য এত বড় বড় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সব আসতে হয়। বুঝেন না হিসাবটা? আমার বাপ, আমি সংক্ষিপ্ত আগে অল্প একটু ইতিহাস বলি, এরপরে আমি 2টা আয়াত পড়ছি, তর্জমা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। অল্প কদ্দুর ইতিহাস জানা দরকার, আমরা বুঝলে ভালো হবে, হৃদয়ে লালন করলে অনুভূতি জাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত, আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা ইনশাআল্লাহ, 11:30 বাজে, আমি ইনশাআল্লাহ 12টার ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর পুরা ইতিহাসটা, পিছনে হয়েছে কি, নবীজির জামানায় হচ্ছিল কি, আগামী কিয়ামত পর্যন্ত হবে কি, এই তিনটাই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয়ভাবেই পরিপূর্ণ উল্লেখ করছে। কথা বুঝাইতে পারলাম? এটাই কোরআনের বৈশিষ্ট্য। একমাত্র কিতাব পৃথিবীতে যেখানে পৃথিবীর প্রথম ব্যক্তির ইতিহাস আদম সেটাও আছে, পৃথিবীর শেষ মিনিট কি হবে ইসরাফিলের ফু দিলে এটাও আছে। পুরা আল্লাহর মাখলুকাতের পুরা সময়টাকে আল্লাহ তাআলা এখানে একত্রিত করছে। এটা কোরআন, এটা কোরআনের বৈশিষ্ট্য। তো এই কোরআনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের সমস্ত জাতি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এই নবীদের যত জাতি পৃথিবীতে অতিবাহিত হয়েছে তাদের মধ্যে 2 শ্রেণী ছিল, কিছু অনুগত, অধিকাংশ অবাধ্য। এই অনুগত এবং অবাধ্য উভয় ধরনের ব্যক্তি, গোষ্ঠী, জাতি আল্লাহ তাআলা ঘটনা কোরআনে উল্লেখ করছেন এবং তাদের পরিণতি সেটা উল্লেখ করছে। কথা বুঝছেন? নেককার লোকের ঘটনাও এখানে আছে, নাফরমান লোকের ঘটনাও এখানে কি এই কোরআনে ফেরাউনের কথাও আছে, মূসার কথাও আছে, একজন নেককার আরেকজন নাফরমান। এই কোরআনে ইব্রাহিমের ঘটনাও আছে, নমরুদের ঘটনাও কি আছে। অবাধ্য জাতি নূহ আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, হযরত লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এরকম বহু জাতির ঘটনা, নাফরমান অবাধ্য, আল্লাহ তাদের কথা উল্লেখ করছেন। তাদের নাফরমানি করছিল কি সেটাও বলছেন, পরিণতে তাদেরকে আল্লাহ শাস্তি দিছে কি সেটাও আল্লাহ বলছেন। এই যত জাতি ইতিহাস ব্যক্তির কিংবা জাতির আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, অবাধ্য নাফরমান, আল্লাহর সাথে, আল্লাহর হুকুমের সাথে, নবীদের সাথে বাড়াবাড়িওয়ালা, তন্মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জাতি হলো বনি ইসরাইল। কারা বলেন না? কোরআনুল কারীমের পিছনের যত জাতির ঘটনা, ইতিহাস, তাদের পরিণতি বা হয়েছে কি হবে সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে যা, তার মধ্যে এদের ইতিহাস সবচেয়ে বেশি। কোরআনে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে বনি ইসরাইলের ইতিহাস। কাদের ইতিহাস বলেন? হযরত মূসা নবীর নাম
বনি ইসরাইলের উল্লেখযোগ্য একজন নবী ছিলেন, সবচেয়ে বেশি কোরআনে উনার নাম আছে। অসংখ্যবার অসংখ্য প্রসঙ্গে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের কথা উল্লেখ করছে। আচ্ছা, এটা একটা বুঝলেন। এবার আসেন, আমি সংক্ষেপে বলতে হবে, এই জন্য তাড়াহুড়া করছি। একজন বিখ্যাত নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বলেন? ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম ছিল। একটা হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আরেকটা হলো ইসরাইল। কি নাম ছিল? ইসরাইল। অর্থ হলো আব্দুল্লাহ, হিব্রু ভাষার শব্দ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এটাও ইয়াকুব নবীর নাম। তো এই ইয়াকুব আলাইহিস সালামের মানে ইসরাইল আলাইহিস সালাম, যিনি ইয়াকুব ইনি কি ইসরাইল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, আমাদের নবীরই নাম আহমদ, ঠিক কি না বলেন? আরো নাম আছে, প্রসিদ্ধ নাম এই দুইটা। তো ইসরাইল আলাইহিস সালাম মানে ইয়াকুব আলাইহিস সালাম, উনার সন্তান ছিল মোট 12 জন। ওই যে 10 ভাই ইউসুফকে কূপে ফেলাই দিছে, এই 10 জন। আর ইউসুফ একজন, ইউসুফের ছোট ভাই একজন ছিল বিনিয়ামিন। এ কয়জন হইল? এই 12 জন। এরা হলো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। তো ইয়াকুব আলাইহিস সালামের এই 12 ছেলে পরবর্তীতে এদের যেই বংশধারা সামনের দিকে আগাইছে, বংশ বিস্তার হইছে একবারে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগ পর্যন্ত, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। ওই যে ইসরাইলকে, ওমা কথা কয় না, এই তাহলে ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের, এরাই বনি ইসরাইল। কোরআনে এই সূরাটা, আমি যে সূরা আয়াত পড়ছি দুইটা, এই সূরার নাম বনি ইসরাইল। তো এই 12 জন সন্তানের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এই ছেলেটার বংশটাই সবচেয়ে বেশি বিস্তার হয়েছে। মনে করেন এক বাপের 5 ফুট, একজনের জিফুত হয়েছে 8 জন, আর একজনের 3 জন, একজনের 2 জন, একজনের হইছেই না। তো এই পরের ভাইগো কমতে কমতে একটা সময় এসে ওই যে বড় ভাই যে বড়ার 8 জন সন্তান হয়েছে, তাগর লগে এরা মিল লাগেছে। কথা বুঝেন নাই আপনি? এবার আর বংশ যেহেতু একটু বড় হয়েছে, তো বাকিদের বংশ এখন কি এই নামেই পরিচিত। যেমন এক বাড়িতে গাজী বাড়িও মোল্লা বাড়িও, তো হয়তো এখন পরিচিত মোল্লা বাড়ি। কেন? এবার আগো বাড়িতে মোল্লা নামের একজন হয়তো খুব প্রসিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? এই বাড়ির নাম কাজী বাড়ি, এনে মাঝিও আছে, থাকতে পারে না, কথা বলেন না। এই তো ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলেটার নাম ছিল ইয়াহুদা, পরবর্তীতে তার বংশ বড় হওয়াতে ওই অন্য ভাইদের বংশ বনি ইসরাইল, তারা এই ভাইয়ের নামে পরিচিত হইয়া সেই তারাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে গেছে, তাদের নামই হয়ে গেছে ইয়াহুদি। তাহলে আজকে যারা ইয়াহুদি তারা মূলত কি? বনি ইসরাইল। তারা মূলত কি বলেন না? তাদের প্রথম নবীর নাম কি? ইয়াকুব। তারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আচ্ছা, এবার শুনেন, এই বনি ইসরাইল তাদের বংশ বিশালভাবে বিস্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ তাআলা 1 লক্ষ, 1000 না, 1 লক্ষের চাইতে বেশি নবী শুধু কেবল আল্লাহ এই বনি ইসরাইলের হেদায়েতের জন্য নবী বানাইছে। কতজন? কিন্তু এই পৃথিবীর ইতিহাসে প্রথম থেকে শেষ পর্যন্ত ঈসা নবীর জামানা পর্যন্ত সর্বযুগে এরা ছিল পৃথিবীর সবচেয়ে দুষ্ট, অসভ্য, অকৃতজ্ঞ, নাফরমান, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণকারী, ষড়যন্ত্রকারী, একেবারে ফিতনা ফাসাদওয়ালা, অল্প কিছু ব্যতীত বাকি সব একেবারে সোজা কথা সাড়ে হারাম। এই ইয়াহুদি সর্বযুগে এরা আপনার দুষ্ট বুদ্ধি ছিল। এই 1 লক্ষের চাইতে বেশি নবীও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তারা তাদেরকে পরিপূর্ণ অথবা বৃহৎ অংশ আল্লাহর অনুগত বানাইতে পারে নাই। বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বিখ্যাত নবী ছিল মূসা আলাইহিস সালাম। কোন নবী? মূসা নবী তার পুরাটা হায়াত তাদেরকে
সংশোধনের চেষ্টা করছে, তারা মুসা নবীরে জ্বালাইয়া মানে কইলা কইলা করে লাইছে। সোজা কথা, যেটা বলতো নবী হেরা এটার তেসরামি করত ইচ্ছা করে। উনি যদি কইতো ডাইন, হেরা কইতো বাম। উনি উত্তর বললে তারা কইতো দক্ষিণ। একটা কোরবানি করতে কইছে গরু গাবি, একটা ঘটনায় মুসা নবী এইটার উপরে শুরু করছে প্রশ্ন, গরুটা কেরুম হইব, বাইক ফালুন না না মাঠে ফালুন না, বয়স কেমন হইব, গায়ের রং কেরুম হইব, পুরাটা এক কালার না মাঝখান দিয়া ভিন্ন কালার। কথা বুঝছেন না? পুরাটা যদি এক কালার হয় কি কালার, মাঝখান দিয়া যদি অন্য কালার হয় হেটা কি কালার, আর পুরাটা কি কালার, এটা কি হালকা গোলাপি না গাঢ় গোলাপি? মানে এইভাবে জিজ্ঞাসা করতে 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 এটার রগ রেশা বাইর কইরা বিএস সিএস সিএস আরএস খতিয়ান সব শেষ কইরা এটা আর খুঁজেই পায় না। এরকম অজাত আছে, মানে যেটা বলছে এটার উল্টা করছে, তেরামি করছে। মুসা নবী বলছে চলো যুদ্ধ করব ওই এদের সাথে। হেরা কইল কি, বনি ইসরাইল এই ইহুদিরা মুসা নবীকে তুমি আর তোমার খোদা মিল্লা যুদ্ধটা শুরু করো, তোমরা কিছুক্ষণ করো, আমরা দেখি, যদি পরিস্থিতি বালা দেখি তো আইলাম, নাইলে আমরা বইলাম। কত বড় হারাম! কার সাথে তামাশাটা করলো? আল্লাহর সাথে। কথা বলেন না? মানে বলছে এই শহরে মাথা নোয়াইয়া, এটা পবিত্র নগরী, মাথা নুয়ে ঢুকো। কয় না, মাথা নুয়ে ঢুকতাম না। তো কেমনে ঢুকবা? আগে দোনো ঠ্যাং দিয়া এমনি বেহা হইয়া ঢুকবে, কোরআনে আছে। হ্যাঁ হ্যাঁ, বেকা হইয়া ঢুকছে, মানে এমনি ঢুকছে না, মাথা নোয়াইয়া ঢুকছে না। মানে যেটা বলছে উনি এক কথায়, হে এটার উল্টা, তারা এটার উল্টা করত। এই এই অসভ্যতা নাফরমানি তাদের মধ্যে ছিল। এক। দুই নাম্বার, সর্বযুগে আহা আজকে তো মুসলমান হত্যা করে এই ইহুদিরা, এই বেঈমানরা ইতিপূর্বে বনি ইসরাইলের শত শত নবী, খোদার নবী সরাসরি হাদিসে আছে, তাফসিরে আছে, আস্তার নবীকে আল্লাহর নবীকে জবাই করে দিত এই বেঈমানরা। কোন কোন বর্ণনায় আছে বনি ইসরাইলের প্রায় 400 নবীকে শুধু জবাই করছে। এত নিকৃষ্ট! পৃথিবীর সমস্ত দুষ্ট বুদ্ধি, শয়তানি বুদ্ধি, হারামি যত তাদের মাথা, তাদের শয়তান এখানে অফিস করে তাগো এলাকা। শয়তান বুদ্ধি নেয় হ্যাগর থেকে, ইবলিস বুদ্ধি নেয়। এরকম জঘন্য তারা। আচ্ছা, এবারে এটা বুঝলেন। আর আরেকটা কথা, এই ছোট্ট দুইটা কথা বললে বুঝবেন, সহজ হিসাব। আমি অল্প কথায় বুঝার জন্য বলতেছি। এবার আসেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনা। মদিনায় যাওয়ার পরে মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল। নবীজিকে মদিনায় যাওয়ার পরে এই 3টা ইহুদি গোত্র নবীজিকে, আমাদের নবীকে একবার জ্বালাইয়া শেষ করছে, যন্ত্রণা দিত। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে একে একে 3 বার যুদ্ধ করে আমাদের নবী ওই 3টা গোত্র ইহুদিদের, কাদের গোত্র বলেন? বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এদেরকে বিতাড়িত করছে মদিনা থেকে। তারা গিয়া আশ্রয় নিছে খায়বার, আরবের একটা জায়গা, ওইখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে মদিনায় হিজরতের 7 বছরের মাথায় আবারও যুদ্ধ করছে সেখানে, করে সেখানেও তাদেরকে পরাজিত করে, তাদের যোদ্ধা পুরুষদেরকে হত্যা করে বাকিদেরকে এখান থেকেও বের করে দিছে। নবীজি এরপরে একটা ভবিষ্যৎবাণী করে গেছে, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে, মুসলমানের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন উনি খলিফা হয়েছেন, কত নম্বর খলিফা? 2য় খলিফা। এই 2য় খলিফা হয়ে হযরত উমর আদেশ জারি করছে, একটা ইহুদি মুসলমানের সীমানার মধ্যে যেন না থাকে। বাইরে সব, বাইরে সবগুলোরে খেদাইছে, বাইর করছে। এই বের হয়ে উমরের জামানাত বিতাড়িত হয়ে তারা ইউরোপে চলে গেছে। এই আজকের আমেরিকা, এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি আমেরিকাতে, এখনো আজকের এই দিনেও। এরপরে হলো ইংল্যান্ড, ব্রিটেন, এখানে। তো
ইউরোপে তারা গিয়ে আশ্রয় নিছে। এই আমেরিকা, ইউরোপ বলে তো এই বলয়টাকে, পাশ্চাত্য, বোঝেন নাই? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, এগুলোরে কি বলে? ইউরোপ বলে। তো এই ইউরোপে আপনার আশ্রয় নিছে 1909 খ্রিস্টাব্দে। লম্বা ইতিহাস বলতে চাচ্ছি না আমি। মুসলমানদের মোট 4টা খেলাফত ছিল, 4টা ইসলামী হুকুমত ছিল বিখ্যাত। একটা হলো 4 খলিফার খেলাফত, খেলাফতের রাশেদা। 2 নাম্বার উমাইয়া খেলাফত, 3 নাম্বার আব্বাসী খেলাফত, 4 নাম্বার শেষ খেলাফত উসমানী খেলাফত। তুরস্ককে কেন্দ্র করে গোটা সাম্রাজ্যে 600 বছর শেষ সাম্রাজ্য খেলাফত উসমানী খেলাফত মুসলমানদের ছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1913 সনের পরে, এই প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে আপনার উসমানী খেলাফত শেষ হয়ে গেছে। উসমানী খেলাফত পর্যন্ত ইহুদিরা, মুসলমান খলিফা যতদিন পৃথিবীতে ছিল ততদিন মুসলিম সীমানার কোনো অংশে কোনো ইহুদি আসতে পারে নাই, বসত করতে পারে নাই। যখনই উসমানী খেলাফত শেষ হয়েছে, তখন মধ্যপ্রাচ্য আরব দেশের বিভিন্ন ছোট ছোট দেশ হয়েছে, সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, এগুলো ইয়ামান, এই যে দেশগুলো, ইরাক, এই আলাদা আলাদা যখন দেশ হয়েছে, তখন ওইখানে যারা শাসক হয়েছে মুসলিম, তারা হয়েছে সেকুলার, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ইউরোপীয় মতবাদ, এটা ইউরোপিয়ান মতবাদ, সেকুলারিজম। এই মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে, মুসলিম খেলাফত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই 1909 খ্রিস্টাব্দের পরে সর্বপ্রথম ইহুদিরা এই ফিলিস্তিন অঞ্চল এবং তার পাশে, ফিলিস্তিনের পাশে মিশর, ফিলিস্তিনের পাশে লেবানন, ফিলিস্তিনের পাশে সিরিয়া, এদের শাসকদের কাছ থেকে অনেক চড়া মূল্যে ঘুষ দিয়া, তারা লোভ দেখাইয়া বিভিন্ন কৌশল করে তারা এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এলাকার পাশে খালি জায়গা তাদের থেকে কিনছে কিছু, এমনে নিছে কিছু, ব্রিটিশের ছত্রছায়ায় নিছে কিছু, নিয়া একটানা 40 বছরের কাছাকাছি তারা শুধু জমি কিনছে, বসত করছে, তাদের ইহুদি লোকদেরকে আইনা এখানে রাখছে, বলছে আমরা নিরীহ মানুষ, আমগো পৃথিবীতে কোনো স্থায়ী বসত বিটা বলতে কিচ্ছু নাই, আমরা এনে কদ্দুর গদ্দুয়ার কইরা থাকমু। এখন আপনারাও যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কাজে আমরা আপনাদের উপরে কোনো আঘাত করব না, আপনারাও আমগোর উপরে আঘাত করবেন না, আমরা আমগো জাগাত কদ্দুর কইরা থাউন আর কি। আমগো দেশে গুচ্ছ গ্রাম আছে না? আরে কথা বলেন না কেন? এরকম এরকম আর কি, নিরিবিলি ফেরা থাউন আর কি কদ্দুর। এই কথার কারণে মুসলমানদের থেকে কৌশল করে এই জমিগুলো তারা কিছু কিনছে, কিছু প্রলোভন দিয়া নিছে, বিভিন্ন কৌশলে নিয়া প্রায় 40 বছর পরে 1947 সালে ব্রিটিশ, ইউরোপের ক্ষমতাধর এই ব্রিটেন মানে ইংল্যান্ড, তারা আপনার তাদেরই দখল ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের হাতেই ছিল ফিলিস্তিনের এই ভূখণ্ড। তারা 47 ইংরেজিতে ছেড়ে দিছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশও ছেড়ে দিছে ব্রিটিশ। আপনারা জানেন না 47-এ এখান থেকেও গেছে। সারা বিশ্বে ব্রিটিশ যেগুলো দখল করেছিল ওই অঞ্চল তাদের হাত থেকে ছুটে গেছে, এর মধ্যে ফিলিস্তিনও ছুটে গেছে 47 ইংরেজিতে। এদিকে 43-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর পরে 1945-এর দিকে আপনার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠিত হওয়ার অল্প সময় পরে 1947 সালে জাতিসংঘ প্রথম প্রস্তাব দিছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে এই ফিলিস্তিনের পাশে জেরুজালেম নগরীতেই যে ইহুদিরা যেই জায়গাটা এখন থাকে এরা কিন্না, এটাই তাদেরকে একটি স্বতন্ত্র রাষ্ট্র ইহুদিদের জন্য বরাদ্দ দেওয়া হোক, সিদ্ধান্ত দেওয়া হোক। জাতিসংঘে সেটা পাশ করে দিছে, কারণ দালাল তো সব ইহুদিদেরই। কথা বুঝছেন কি না বলেন? তো 48 ইংরেজিতে ব্রিটিশ পুরাপুরি শাসন ক্ষমতা যখন নিয়ে গেছে, আপনার ব্রিটিশের চলে যাওয়ার পর 1948 সনের 14ই মে ডেভিড বেন গুরিয়ান নামে একজন ইহুদি পণ্ডিত ব্যক্তি নেতা এ সর্বপ্রথম এই ফিলিস্তিন জেরুজালেমের এই এলাকা, যেটা তারা আজকে 40 বছর ধরে কিনছিল, এমনি এইটা তারা ডাইরেক্ট ঘোষণা দিছে এটাই আমাদের রাষ্ট্র, এটাই আমাদের ইহুদিদের পবিত্র হোলি ল্যান্ড, পবিত্র ভূমি, এটার নাম ইসরাইল। এই ইসরাইল মানে ইসরাইল মানে ইসরাইল,
এটা কার নাম এবার কোন তো আবার? ইয়াকুব আলাইহিস সালামের নাম। ওই যে তারা না তার বংশধর? কথা বলেন না কেন? এই জন্য দেশের নামে দিছে ওইটা ইসরাইল, এটাই ইসরাইল। কথা বুঝছেন কিনা? 1948 সালে এই মুসলমানরা তখন আশেপাশের আরব দেশের মুসলিম, ফিলিস্তিনের মুসলিম তখন সজাগ হয়েছে। ইন্নারিল্লাহ, এটা কি কও? তোমারে দিলাম থাকতে, হ্যাঁ তুমি দিয়ে কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, মাইকিং নাই, তুমি কও তোমরা দেশ, এটা কি তা? কথা বুঝেন না? এটা মানে নিবে কে? এটা কোন ধরনের কথা হইল? এই সর্বপ্রথম 1948 সনে এই মিশর, সিরিয়া, লেবানন সহ আরব বিশ্ব ফিলিস্তিনের মুসলমানদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়েছে। 1948 সন থেকে আজকের এই 2023 সন পর্যন্ত প্রায় 75 বছর এক টানা মুসলমানরা নিজেদের তাজা খুন, রক্ত, শাহাদাতের নজরানা পেশ করতেছে। বিনিময়ে মুসলমানদের দাবি, ফিলিস্তিন পুরাটা আমাদের, মুসলমানদের 1 ইঞ্চি জমি আমরা ইহুদিদের হাতে ছাড় দেব না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন শেষ কথা। আমাদের 250 কোটি মুসলমানের সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্তমানে এই বিষয়টা, আমাদের সাথে সম্পৃক্ততাটার গভীরতা কদ্দূর? কথা বুঝছেন? এটাই শেষ, এই কথাটা বুঝেন এবার। এটার গভীরতাটা কদ্দূর, আমাদের অনুভূতি কদ্দূর থাকা দরকার, এটা আগে বুঝেন। একটা হলো রোহিঙ্গা মুসলমান, এখানে মুসলমান নির্যাতিত হয়েছে আরাকানে, আমরা ব্যথিত। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আমরা ব্যথিত। পৃথিবীর যেখানেই মুসলমানের রক্ত ঝরে, আমাদের কলিজা থেকেও রক্ত ঝরে। ঠিক কিনা বলেন না? এটা ঠিক না বলেন? কিন্তু ফিলিস্তিনে বিষয়টা আরেকটু গভীর, আরেকটু গভীর। এখানে শুধু মুসলমান রক্তাক্ত হচ্ছে, শুধু বিষয়টা এটা না, এতটুকু না, বরং ফিলিস্তিনের পবিত্র ভূমি, পবিত্র যে জমিনটা, মাটিটা, আমাদের মুমিনের সম্পর্ক সরাসরি ওই মাটির সাথে। কিসের সাথে? কথা বলেন না? একটা ডাইরেক্ট মাটিটার লগে আমার সম্পর্ক। শুধু মুসলমান না, মুসলমান তো আছেই, মাটির সাথে আমাদের সম্পৃক্ততা। আচ্ছা, কিসের সম্পৃক্ততা? 1 নম্বর সম্পৃক্ততা হলো ফিলিস্তিনের পুরাটা মুসলিম ভূমি। এই আজকে ইসরায়েল ফিলিস্তিনের মোট জমি জেদ্দুর, ভূমি জেদ্দুর 78% ইসরায়েলদের দখলে, 22% বর্তমানে মুসলমানদের দখলে, মাত্র 22%। তো এই পুরাটা ভূমি সর্বপ্রথম কথা হলো বিজয় করেছে, যুদ্ধ করে, সরাসরি যুদ্ধ করে, খ্রিস্টান ক্রুসেডারদের সাথে সরাসরি মুখোমুখি যুদ্ধ করে ফিলিস্তিনের পুরাটা অঞ্চল বিজয় করেছে আমাদের মুসলিম, সরাসরি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। কারা? সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যুদ্ধ শুরু হয়েছে। হযরত ওমরের জামানায় আয়েশা ফিলিস্তিন চূড়ান্তভাবে খ্রিস্টানদের পরাজয় বরণ করে মুসলমানদের দ্বারা, সাহাবীদের দ্বারা বিজয় হয়েছে। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন, জানেননি? এর মধ্যে উনি একজন। উনার পবিত্র লাশ, উনার কবর ফিলিস্তিনে। উনি এই ফিলিস্তিনের জন্য জীবন দিছে। রাসূলুল্লাহর এই বিখ্যাত সাহাবী আবু উবায়দা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, মানে আবু সুফিয়ানের ছেলে একজন আছে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম হুসাইনের সাথে যে হেনা, ইনি আরেকজন সাহাবী। আরেকজন হলো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরা প্রত্যেকে, এই বড় বড় শীর্ষ সাহাবীরা ফিলিস্তিনে যুদ্ধ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে। আপনারা সবাই শুনছেন কাহিনী, যে সুদূর মদিনা থেকে উটের পিঠে চড়ে একজন মাত্র ভৃত্য নিয়া, গোলাম নিয়ে হযরত ওমর সেই মদিনা থেকে ফিলিস্তিনে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এখানে আসছেন। আয়েশা নিজের পবিত্র হাতে হযরত ওমর ফিলিস্তিন বিজয়ে, বাইতুল মুকাদ্দাস বিজয়ে, জেরুজালেম বিজয়ের কাগজে নিজের হাতে সই করছেন।
মুসলমানদের বিজয় করা, রক্ত দিয়ে কেনা, যুদ্ধ করে কেনা, মুসলমানের কলিজার খুন ঝরানো পবিত্র জমিন হলো ফিলিস্তিন। আর একটা মাসআলা হইল, কথাটা বুঝেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কথাটা আবারও বলেন, বুঝছেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের ভূমি। এটা কার ভূমি বলেন? এরপরে যদি কেউ দখল করে সে দখলদার, কিন্তু সে মূল জমির মালিকানা না, বরং মূল জমি মুসলমানের। মুসলমানের। এই জন্য এটা একটা বিষয়। আর এবার শেষ উপসংহারটা কি? উপসংহারটা হইল, আজকে যেই ইসরায়েল, এই ইহুদিরা 92 লাখ, তারা যেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করছে, তাদের সম্পূর্ণ জারজ অবৈধ একটি রাষ্ট্র। কারণ পৃথিবীর কোন দেশ আজকে পর্যন্ত স্বাধীনতা, দেশ ভাগ বলেন, দেশ গঠন বলেন, দেশ দখল বলেন, কোনো কিছুই রক্ত ছাড়া, স্বাধীনতা সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, হাজারো লাখো মানুষের রক্ত ছাড়া পৃথিবীতে মুসলিম কিংবা অমুসলিম কোন দেশ কখনোই কোথাও গঠন হয় নাই। বোঝেন নাই আমার কথা? আমার বাংলাদেশ সামনে কোন এমনি এমনি গুমির তুইটটা হয়ে গেছে নাকি? তা তো এর জন্য কি রক্ত গেছিল? এর জন্য খুন হয়েছিল? এর জন্য হাজারো লাখো মুসলিম অমুসলিম সকলে জীবন দিতে হয়েছিল কিনা বলেন না? এর জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা বলেন না? তাইলে এমনি এমনি দেশ হয় কেমনে? আবার এমনি এমনি স্বাধীনতা হয় কেমনে? কথা বুঝছেন না? অতএব তারা সম্পূর্ণ ষড়যন্ত্র করে খ্রিস্টান, ইহুদি, ইউরোপের মদদে তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এটা দখল করছে। ইতিহাসের বইতে আছে, যখন 1948 সনে 14ই মে তারা রাষ্ট্র ঘোষণা দিছে, বরাবর 11 মিনিটের মাথায় সর্বপ্রথম আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে দিছে। জিজ্ঞাসাও করলো না যে এটার অথরিটি কি, কি কারণে দেশ গঠন করলাম, কোনো কথা নাই, স্বীকৃতি দিয়ে দিছে। প্রথম স্বীকৃতি দানকারী দেশ আমেরিকা, 11 মিনিটের মাথায়। আচ্ছা, এখন শেষ কথাটা হইল, ইহুদিদের ইচ্ছাটা কি? এই প্রথম যে বেটা ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিছে, ডেভিড ভ্যান গুরিয়ান, সে সেদিন প্রথম দিনে ঘোষণা দিছে, আমরা একটি রাষ্ট্র ঘোষণা করলাম, কিন্তু রাষ্ট্রের সীমানা এতটুকু না, রাষ্ট্রের কোনো এরিয়া তখন বলে নাই, এতটুকু সীমানা লইয়া ইসরায়েল রাষ্ট্র না, না, তারা বলছে এখানে আমরা শুরু করলাম, এখান থেকে এখন এটা যাবে কদ্দূর পর্যন্ত। সেদিনই তারা ঘোষণা দিছে এই রাষ্ট্রটার নাম হবে দি গ্রেট ইসরায়েল। গ্রেট ইসরায়েল মানে হলো মহারাষ্ট্র। দি গ্রেট ব্রিটেন অর্থ হলো মহারাষ্ট্র। এই ভারতকেও কি বলে? মহারাষ্ট্র বলে। ভারত আজীবন এখনো, আরো পরেও এখনো এই শুধু যেদ্দুর ইন্ডিয়া এদ্দুর নিয়ে সন্তুষ্ট না। কথা বোঝেন নাই আপনি? হেরা কি নিয়ে সন্তুষ্ট না? শুধু ইন্ডিয়া যেদ্দুর, এখন 130 কোটির চাইতে বেশি মানুষ ইন্ডিয়া। শুধু এই ত্রিপুরা রাজ্যে, আমাদের বাংলাদেশের পাশে যেটা, এখানে 23 কোটির চাইতে বেশি মানুষ শুধু ত্রিপুরা রাজ্য। আমরা বাংলাদেশের পুরাটার হলো 18-19 কোটি। আচ্ছা যাক, তো এই গ্রেট ইসরায়েল অর্থাৎ মহারাষ্ট্র গঠন করবে কেন? কতটুকু হবে এরিয়া? একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত তাদের ঘোষণা লেখা, আরেক দিকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত, ইমাম হুসাইনের সেই কারবালার ফোরাত, এই ফোরাত পর্যন্ত। আরেক দিকে এই আপনারা শুধু এতটুকু কথা বলেন, একটু আগে যেটা বলছি আমি, বলেন মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বিতাড়িত করছিলেন? এই খোদার কসম, ইহুদিদের 1948 থেকে আজকের এই 75 বছর পরেও তাদের ঘোষণা এটা যে আমরা আমাদের রাষ্ট্রটাকে নিয়ে যাব মুহাম্মদের সেই মদিনা পর্যন্ত। বুঝছেন? এখানে হলো আমাদের অস্তিত্বের প্রশ্ন।